24, 71, 52 হাঁটতে দেব না কখনো শিরোনামে শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজন করা হয় লাল জুলাইয়ের কবিতা অনুষ্ঠান। এতে শিল্পী সমাজ ও সংস্কৃতি কর্মীরা 24 জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানে যোগ দিয়ে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহতরা বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, যে আকাঙ্ক্ষা নিয়ে এই সরকারকে বসানো হয়েছে তারা তা সঠিকভাবে পালন করছে না। ফ্যাসিস্ট ছাড়া এদেশের সমস্ত জনগণ তাদেরকে অখণ্ডভাবে সমর্থন দিয়ে গেছে এবং এখনো দিচ্ছে, কিন্তু তারা সংস্কারের কিছুই করতে পারেনি। সরকারের যে দায়িত্ব, তাদের সেই দায়িত্ব যথাযথভাবে পালন করা উচিত, না হলে আমরা তাদেরকে বিচারের কাঠগড়াই দেখতে চাই। অত্যন্ত দুঃখের সঙ্গে আজকে বলতে হচ্ছে, আমরা সেই চিকিৎসা ঠিকমতো পাচ্ছি না এবং এই চিকিৎসার জন্য আমাদেরকে অনেক ঘোরানো হচ্ছে। প্রধান অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, যারা 24 এবং 71 মেলানোর চেষ্টা করছে তারা বিভক্তির চেষ্টা করছে। আজকে এক শ্রেণীর মানুষ তৈরি হয়েছে যারা একটি বিতর্ক এনেছেন 71 না 24। এই বিতর্ক অনাহুত, এই বিতর্ক বিভাজনের। অ্যাটর্নি জেনারেল বলেন, পুলিশ গেল 1 বছরে একটি মিথ্যা ও গায়েবী মামলা দেয়নি। গেল 1 বছরে দেশে কোনো মানুষ গুম হয়নি বলেও জানান তিনি। বাংলাদেশের পুলিশ গত 1 বছরে একটিও মিথ্যা গায়েবী মামলা দায়ের করেনি। বন্ধুরা আমার, গত 1 বছরে বাংলাদেশের একটি মানুষও গুমের শিকার হয়নি। অনুষ্ঠানের শেষ পর্বে লাল জুলাইয়ের কবিতা আবৃত্তি করেন দেশের বিশিষ্ট ও উদীয়মান আবৃত্তি শিল্পীরা। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা।